তোমাদেরকে একটা লেকচার শিট দেওয়ার কথা, এটা অলমোস্ট ডান, কালকে রাত্রে স্টার্ট করে দিয়েছিলাম তোমাদের অ্যাডভান্সড lecture sheet on কোন টপিকটা জানি, energy resources, right? Renewable and non-renewable yes, energy energy resources almost done, 90% I would say done, কিছু pictures and everything বাকি, আশা করি আজকে কালকের ভিতর পেয়ে যাবে, এক্সামের আগে পেয়ে যাবে, that's for sure. Okay sir. নেক্সট দেখি, সো ডিটেক্টিং রেডিয়েশনে কি কি ভাবে আমি রেডিয়েশন ডিটেক্ট করতে পারি একটা একটা করে দেখি আমরা, সবাই নোটিস করে দেখো। ফার্স্ট আপ উই হ্যাভ ক্লাউড চেম্বার, দেন উই হ্যাভ ফটোগ্রাফিক ফিল্ম, এন্ড দেন উই হ্যাভ জিএম টিউব। আজকে লেটস স্টার্ট উইথ জিএম টিউব। লেটস সি একটা জিএম টিউব কিভাবে কাজ করে। গাইস চেক দিস আউট। Detector of all radiations. সিস্টেমের সাউন্ড কি শোনা যায় সবার? না, শোনা যায়। Guys, this is the GM tube. GM tube টা কিসের সাথে কানেক্টেড দেখো, কানেক্টেড টু দা আকিব সোজা বসো, শেজাদ কনসেন্ট্রেট। দেখো, this is the GM tube. GM tube টা কিসের সাথে কানেক্টেড? টু দিস কাউন্টার। শেজাদ তুমি মাইক্রোফোনটা একটু অন করো তো। স্যার কই তোমার ক্যামেরা কই? আচ্ছা, এনিওয়ে, তোমার কি এবার রেজাল্ট আসছে? তুমি কি আমার স্কুল থেকে রেজিস্ট্রেশন করছিলা এবার? ও রাইট রাইট, তোমার ইয়ে নিয়ে যেই প্যারা দিছে আমাকে এডএক্সএলআর পিয়ারসন, হঠাৎ করে মনে পড়লো তোমার দেখে, রাইট? তোমরা ম্যাথস এ আর ম্যাথস বি একসাথে নিছো দেখে, দিস ওয়াজন্ট অ্যালাউড অ্যাপারেন্টলি। এনিওয়ে, লেটস কাম ব্যাক। গাইস সবাই নোটিস করি, দিস ইজ, এক সেকেন্ড দাঁড়াও, আমি সবাইকে মিউট করলাম। নোটিস করি গাইস, দিস ইজ দ্য জিএম টিউব। টিউবটা কানেক্টেড টু এই ডিভাইসটাকে আমরা কি বলবো? দিস ইজ কল্ড আ রেট মিটার। এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট করো, এই ডিভাইসটাকে বলি আমরা রেট মিটার। এন্ড ডু ইউ সি এই জায়গায় ইউনিটটা কিসে দেওয়া? Counts per second. I hope you all can read what's written on the screen. Counts per second. Counts per second এর আরেকটা ইকুইভ্যালেন্ট আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট ইউনিট বলতে পারবা? এনিওয়ান? কাউন্টস পার সেকেন্ডের আরেকটা ইউনিট, এনিওয়ান? ইকুইভ্যালেন্ট আরেকটা ইউনিট, এনিওয়ান? জাস্ট ট্রাই করো প্লিজ। কাউন্টস পার সেকেন্ডের আরেকটা ইউনিট, বি দিয়ে, হিন্ট দিয়ে দিলাম। Becquerel. Yes, Becquerel, absolutely right. Counts per second is equivalent, absolutely right. Counts per second is equivalent to Becquerel. Next দেখি everyone. When GM tube is switched on or the radioactive source is removed, the rate meter displays a reading which is known as the background count rate, which accounts between 20 to 50 per minute. A rate meter usually has a loudspeaker which gives a click for each pulse. রেট মিটারের সাথে একটা স্পিকারও কানেক্টেড থাকে যেটাতে ক্লিক 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 এরকম আওয়াজ হতে থাকে। আই হোপ ইউ অল রিমেম্বার। তোমাদেরকে কি আমি চার্নোবিলের ভিডিওটা দেখাইছিলাম গাইস? না স্যার, এখনো দেখাই নাই। দেখাবেন বলেছেন। ওকে গট ইট, ঠিক আছে, দেখাবো, অফ কোর্স দেখাবো। A2 তে কয়দিন আগে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করি। ইনফ্যাক্ট A2 তে ইউনিট 5 এ জেন ব্যাচ অফ কোর্স এখনো রেডিও অ্যাক্টিভিটি চলতেছে। তো যখন আমি রেডিও অ্যাক্টিভিটির ক্লাস নিচ্ছি, হোয়াট আই ডিড ওয়াজ অফ কোর্স চার্নোবিল আমার খুবই ফেভারিট একটা টিভি সিরিজ। চার্নোবিলের কিছু সিনস দেখাচ্ছিলাম, তো ভিডিও রেকর্ডিং শেষ, আমি আপলোড করলাম, একটু পরে ক্লেম আসছে, কপিরাইট ক্লেম, এই ভিডিও নাকি আমাকে টেক ডাউন করতে হবে। কেন? বিকজ এটা কপিরাইট ম্যাটেরিয়াল আমি ইউজ করছি। পরে আবার আমাকে বললো যে না, তুমি ইউজ করতে পারবা যদি এটা তোমার এডুকেশনাল পারপাসে হয়, তুমি যদি মনিটারি পারপাসে ইউজ করো তাহলে এটা তোমার ইউজ করতে দিব না। অনেক স্ট্রং ইউটিউবের এআই। The Geiger-Müller tube has 2 electrodes across which a গাইস এই যে টিউবটা দেখতেছো, কালো টিউবটা, এটার ভিতরে কি সেটাই আমরা এখন দেখবো। দিস ইজ হোয়াটস ইনসাইড। নোটিস করে দেখো, পুরা বডিটা একটা মেটাল ক্যাথোড, পুরা বডিটা একটা ক্যাথোড, আর ভিতরে একটা অ্যানোড। আর এই পুরা জিনিসটা কানেক্টেড অ্যাক্রস ওয়াট, দেখো তো একটা হাই ডিসি ভোল্টেজ।
ক্যাথোড আর অ্যানোডের দুইটা এন্ড কানেক্টেড টু এ হাই ডিসি ভোল্টেজ। দেখি তারপর কি হয়। Voltage F about 400 volts is applied. A central wire acts as the anode while the cylindrical middle wall of the tube forms the cathode. The tube is filled with argon gas অনেক and ল্যাগ low pressure. করছে। ল্যাগ করতেছে? তাহলে একটা কাজ করো, ভিডিওগুলো অফ করে দাও। ল্যাগ করলে একটু ভিডিওটা অফ করে দাও। ল্যাগ করলে একটু ভিডিওটা অফ করে দাও সবাই। লেট মি ডু দ্য সেম থিং উইথ মাইন। দেখো তো এবার বেটার নাকি? Pressure. It has a thin mic. গাইস এখন তোমরা অনেকে ভিডিও অফ করো নাই, প্লিজ সবাই ভিডিওটা অফ করো একটু, প্লিজ এভরিওয়ান। A window at one end through which radiation can enter. When radiation enters, Guys, is it better now? Yes sir. Okay. Yes, sir. Okay, good. তো এই পুরা টিউবটার ভিতরেই লো প্রেসার গ্যাস রাখা হয়। এন্ড যদি তোমাকে এক্সামে জিজ্ঞেস করে যে একটা এক্সাম্পল অফ আ গ্যাস বলো লো প্রেসারে যেটাকে রাখতে পারবা তুমি, এক্সাম্পলটা কি দেখো তো? আর্গন। আর্গনকে আমি লো প্রেসারে রাখতে পারবো। আর যদি তোমাকে জিজ্ঞেস করে এক্সামে যে একটা, গাইস তোমরা এখনো অনেকে ক্যামেরা সুইচ অফ করো নাই, আমি এতবার বললাম প্লিজ সুইচ অফ ইওর ক্যামেরা। গাইস সবাই একটু চেক করে দেখো কার ক্যামেরাটা অন, প্লিজ সুইচ অফ করো, ল্যাগ করতেছে। the tube. It produces argon ions and electrons. These are accelerated. এবার দেখো যখনই রেডিয়েশন এন্টার করে, গাইস কয়েকদিন আগে আমি তোমাদের সাথে ডিসকাস করতেছিলাম যে রেডিয়েশন তো আমরা ফার্স্ট টাইম দেখতেছি না, we had seen radiation before as well, কিন্তু আগের বার রেডিয়েশনটা কোন টপিকে দেখছিলাম? does anyone remember? everyone? Heat transfer. Absolutely right. Last time আমরা রেডিয়েশন দেখছিলাম, যে টপিক ছিল সেটার নাম ছিল আমাদের হিট ট্রান্সফার। Absolutely right. So হিট ট্রান্সফারের রেডিয়েশন আর আজকের রেডিয়েশনের ডিফারেন্স কোথায় বলতে পারবা গাইস? আবার বলতেছি কোশ্চেনটা, হিট ট্রান্সফারের রেডিয়েশন আর আজকে যে রেডিয়েশন দেখতেছি এই দুইটার ভিতরে ডিফারেন্স কোথায়? ক্যান এনিওয়ান পয়েন্ট দ্যাট আউট? হিট ট্রান্সফারের রেডিয়েশন আর আজকের রেডিয়েশন। এনিওয়ান? স্যার আজকের রেডিয়েশন তো স্যার আয়োনাইজিং রেডিয়েশন। অ্যাবসলিউটলি রাইট, 100%। ইয়েস ইনডিড। আবার বলে দিচ্ছি, আজকে যে রেডিয়েশনটা দেখতেছি দিস ইজ আয়োনাইজিং রেডিয়েশন। আজকে বলতে মানে এখন এই টপিকে যেটা দেখতেছি, রাইট? দিস ইজ আয়োনাইজিং রেডিয়েশন। আর আমরা হিট ট্রান্সফারের ভিতর যেটা দেখছিলাম দ্যাট ওয়াজ নট আয়োনাইজিং রেডিয়েশন। ওকে, এন্ড দেন হোয়াট দেখি সবাই। সো যেহেতু আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করতেছে, ভিতরের গ্যাসটাকে কি করে ফেলবে? আয়োনাইজ করে ফেলবে। গাইস আয়োনাইজ মানে কি মনে করে দেখো তো, একদম এক ওয়ার্ডে যদি বলি আয়োনাইজ মানে কি? Charged particles. চার্জ করা। ইয়েস, ভেরি গুড। চার্জ আপ করে ফেলা, মলিকিউলস কে আয়োনাইজ করে ফেলা মানে হলো এখন চার্জড আয়নস ক্রিয়েট করা। দেখো মলিকিউলস বলো, কি বলো? মলিকিউলস যদি বলি যে আনস্টেবল হয়ে গেছে তাহলে? আনস্টেবল হয়ে গেছে বলা যাবে না, নো। বুঝছো? আনস্টেবল তো অন্য জিনিস, আনস্টেবল মানে হলো ও ব্রেকডাউন করছে। গাইজ একটু দেখো কাকে নিয়ে কথা হচ্ছে। আমি কিন্তু বলি নাই এই রেডিয়েশনটা বা এই রেডিও অ্যাক্টিভ, নট রেডিও অ্যাক্টিভ, এই আলফা অথবা বিটা রেডিয়েশনটা আনস্টেবল, নো, অফকোর্স নট। ও যার থেকে রিলিজড হয়েছে সে আনস্টেবল, বাট সেটা নিয়ে তো আমাদের ডিসকাশনই না আজকে। আমাদের ডিসকাশন হলো একটা রেডিয়েশন যখন আমার জিএম টিউবের ভিতরে এন্টার করে, জিএম টিউবের ভিতর যেই গ্যাসটা রাখা ছিল, গ্যাস অ্যাটমস গুলা, গ্যাস মলিকিউলস গুলাকে ও আয়োনাইজ করে দেয়। গাইস দেখো এবার বুঝছো নাকি আমি যেটা জিজ্ঞেস করছি? স্যার গ্যাসটাকে লো প্রেসারে কেন রাখে যদি কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে? এটা লাগবে না, লো প্রেসারে কেন রাখে? ওকে লো প্রেসার এটা বলতে পারো, লো প্রেসারে রাখলে ইজিলি আয়োনাইজ করা যায়। লো প্রেসারে থাকলে ইট ক্যান গেট আয়োনাইজড ইজিলি। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলতে পারবেন কোন জায়গাটা? স্যার এই যে আয়োনাইজিং পার্টটা। আয়োনাইজিং, আই হোপ ইউ রিমেম্বার আয়োনাইজিং বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি।
Let me show this real quick. আমাকে একটা সেকেন্ড টাইম দাও। ওকে, এদিকে তাকায় দেখো। আমি যদি একটু এটা ওপেন করি, I take a very simple atom. Let's say world এর simplest atom নিয়ে আমি কাজ করব এখন। World এর simplest atom কি? Guys, do you all remember what is the simplest atom in the world? Hydrogen. Hydrogen. Absolutely right. So it's, yes, absolutely right. It's a hydrogen atom. So so I take a hydrogen atom. What the hell? Anyway, এটা পরে দেখতেছি, এটা শেষ করে নেই। So let's say একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে হাইড্রোজেনের শুধুমাত্র প্রোটন থাকে আর চতুর্দিকে ঘোরাঘুরি করে হলো আমার এই ইলেকট্রনস। So let's say আমি একটা আলফা পার্টিকেল নিলাম। আলফা, আচ্ছা আমি যদি এই অ্যাটমটার কথা চিন্তা করি, ফার্স্ট থিংস ফার্স্ট, টেল মি এই অ্যাটমটা কি চার্জ নাকি আনচার্জড? পুরো অ্যাটমটা Uncharged. Uncharged. Absolutely uncharged, because ইলেকট্রনের যতটুক চার্জ আমার প্রোটনেরও exactly same amount of charge, and what they do is they cancel out their charges. চার্জটা cancel out করে ফেলে। ওকে, ওকে, চার্জ ক্যান্সেল আউট করে, দ্যাটস ওয়াই দ্য অ্যাটম ইজ নিউট্রাল। কিন্তু যখনই একটা আলফা পার্টিকেল এসে ওকে হিট করলো, হিট করলে কিন্তু এখন হোয়াট হ্যাপেন্স ইজ নিউক্লিয়াসটা আলাদা হয়ে যায় আর এই ইলেকট্রনটা আর বাউন্ড থাকে না, দ্য ইলেকট্রন গেটস ডিসলজড, বের হয়ে চলে গেল। দেখো তো এখন অ্যাটম কিন্তু আর অ্যাটম নাই, এখন হয়ে গেল আয়ন। আর আয়ন হলো কোন প্রসেসের পরে? আয়োনাইজেশনের পরে। এভরিওয়ান, আয়োনাইজেশন পার্টটা কি ক্লিয়ার? এখন হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন অ্যাটমের জায়গায় ইউ জাস্ট থিংক অফ দিস অ্যাজ আর্গন অ্যাটম, দ্যাটস ইট। আর্গন অ্যাটমটাকে এই রেডিয়েশন এসে আয়োনাইজ করে দিল। এখন তোমাদের কেমিস্ট্রি থেকে আই হোপ ইউ অল নো দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোডস। গাইজ, ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোডস? Yes, Yes, sir. Yes, sir. sir. এক্সেলেন্ট। সো আমরা সবাই জানি অ্যানোড সবসময় Positive electron. এক্স্যাক্টলি না, অ্যানোড সবসময় পজিটিভ ইলেকট্রন মানে বুঝি নাই স্যার। Electrode, sir. ইলেকট্রন, রাইট রাইট রাইট, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি শুনছি ইলেকট্রন। এনিওয়ে, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অ্যানোডটা হলো আমার পজিটিভ ইলেকট্রোড আর ক্যাথোডটা হলো আমার নেগেটিভ ইলেকট্রোড, অ্যাবসলিউটলি রাইট। সো যেহেতু পজিটিভ, ও কাকে অ্যাট্রাক্ট করবে? ইট উইল অ্যাট্রাক্ট নেগেটিভ চার্জেস। এই যে আর্গন যখন আয়োনাইজড হয়ে গেল তখন কিন্তু এরকম আয়ন সেপারেট হয়ে গেল, একটা অ্যাভালাঞ্চ অফ পজিটিভ এন্ড নেগেটিভ আয়নস। সো ক্যাথোডটা অ্যাট্রাক্ট করবে সবগুলা নেগেটিভ ইলেকট্রনসকে বা নেগেটিভ আয়নসদেরকে, আর ক্যাথোডটা অ্যাট্রাক্ট করবে সবগুলা পজিটিভদেরকে। যখনই এরকম অ্যাট্রাক্ট করা স্টার্ট করলো তখন কিন্তু এই সার্কিটের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। এই কারেন্টটাকে পিক আপ করবে এই রেট মিটার। নাও কারেন্টের ভ্যালুটা এমন ভাবে রেট মিটার বানানো হয় যে কারেন্টের ভ্যালুটা ইজ প্রপোর্শনাল। আই রিপিট, কারেন্টের ভ্যালুটা in the circuit is proportional to the activity. So you are not actually measuring the activity. It looks or it appears as though you are measuring the activity, but what you are measuring is the current pulse. Guys, এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? যে আমি কারেন্টটা দিয়ে আমি ডিটারমাইন করতেছি অ্যাক্টিভিটির ভ্যালু কত। এভরিওয়ান ক্লিয়ার সবার? Yes, Yes, sir. আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। আমি মনে হয় ইফ আই এম নট মিস্টেকেন আমি অলরেডি তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাস করছিলাম। লেট মি শো ইউ গাইজ একটা থার্মোমিটার। আমি যদি তোমাদেরকে একটা থার্মোমিটার রেখে দেখাই, লেটস সে
Let's say this is the thermometer. Okay. আমি যদি জিজ্ঞেস করি থার্মোমিটার কি মেজার করে, আই এম গেসিং তোমরা সবাই বলবা টেম্পারেচার মেজার করে। ওয়েল থিঙ্ক এগেন, থার্মোমিটার মেজার করার থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বলা হোয়াট ডাজ আ থার্মোমিটার রিড। তুমি বলবা থার্মোমিটার আমি কি জীবনে প্রথমবার দেখতেছি নাকি, আর ফিজিক্সে শিখে আমার কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে নাকি, সব সাবজেক্টে দেখছি থার্মোমিটার দিয়ে আমি টেম্পারেচার মেজার করি। সো তুমি খুব কনফিডেন্টলি আমাকে বলতে পারো যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করে। হোয়াট ইফ আই টেল ইউ নো, there is no thermometer in the world that directly measures the temperature? No way, absolutely no way. What a thermometer measures is the length. এগুলো রিয়েলি এখন তো যোগ করতেছেন মনে হয়। নো, আই এম নট কিডিং। থার্মোমিটার কিসের লেন্থ মেজার করে সেটাও বলে দিচ্ছি। থার্মোমিটারের ভিতরে একটা মার্কিউরি কলাম থাকে, যদি আমি মার্কিউরি থার্মোমিটারের কথা বলি। এখন হোয়াট হ্যাপেন্স ইজ, যত হাই টেম্পারেচার হবে মার্কিউরি কলামটার লেন্থ তত বাড়তে থাকবে। টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়ে, টেম্পারেচার কমলে মার্কিউরি কলামের লেন্থও কমতে থাকে। গাইস, ডু ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস? টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়ে, টেম্পারেচার কমলে লেন্থও কমে যায়। এখন এই যে লেন্থটা, র্যান্ডমলি তো লেন্থটাকে এভাবে রাখা হয় নাই। The thermometer is made in such a way that this length is directly proportional to temperature. So length টা দেখেই তুমি টেম্পারেচারকে অ্যাসেস করতে পারতেছো। Everyone ask me right away, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? Everyone real quick. No, sir, clear. স্যার টেম্পারেচারের জন্যই লেন্থটা কিভাবে বাড়ে? টেম্পারেচার, ওকে, খুবই ইজি। যখন তুমি এই বাল্বটাকে হিট আপ করো, দ্য মার্কিউরি এক্সপ্যান্ডস, কিন্তু এক্সপ্যান্ড তো মানে সাইডে যাওয়ার জায়গা নাই, যেহেতু ক্যাপিলারি টিউবটা ভিতরে অনেক ন্যারো, একটা টিউবের ভিতরে উপরে এমটি জায়গা আছে, এক্সপ্যান্ড করে ইট ইনক্রিজেস ইন দ্য ভলিউম এন্ড ফিলস আপ দ্যাট স্পেস। এজন্যই স্যার হিট আপ করলে, বেশি হিট করলে বার্স্ট হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লিয়ার এবার সবার থার্মোমিটার আর ইসের কনসেপ্ট? সো বাই দ্যাট Yes, sir. লজিক এই জিএম টিউবেও যদি আসি, জি স্যার বলেন। স্যার কোনো কোশ্চেন নাই। ডাকলা যে? না স্যার, বলছি জি স্যার। ওকে 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 ওকে, ঠিক আছে। সো দ্যাটস এক্স্যাক্টলি হাউ এই জিএম টিউব এন্ড রেট মিটার ওয়ার্ক অ্যাজ ওয়েল। ও রিড করে হলো আমার কারেন্টটা, আর এমন ভাবে রেট মিটার বানানো হয় সো দ্যাট দিস কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভিটি, সো দ্যাট তুমি রেট মিটারের দিকে তাকায় অ্যাক্টিভিটির একটা ভ্যালু ফিগার আউট করতে পারো। Towards the respective electrodes. আই থিংক এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। গাইস, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার জিএম টিউব কিভাবে কাজ করে, এই কনসেপ্টটা? Yes, sir. ওকে, এক্সিলেন্ট। নেক্সট পার্টে আসি, সবাই নোটিস করে দেখবা। আচ্ছা স্যার, এখানে আর্গনের জায়গায় আমরা অন্য কোনো অ্যাটম ইউজ করতে পারবো না? অন্য কোনো গ্যাস? হ্যাঁ, অফকোর্স পারবা, কেন পারবা না? তুমি অন্য কোনো লো প্রেসার গ্যাস ইউজ করতে পারো, অ্যাবসলিউটলি ফাইন। এবার নেক্সটে আসি। ওকে, ক্লাউড চেম্বার এবার। আচ্ছা, জিএম টিউব তো দেখলাম, এবার ক্লাউড চেম্বারে আসি। ক্লাউড চেম্বার তোমাকে দেখাইতে পারে যে কোন টাইপ অফ রেডিয়েশন এন্টার করছে। ক্লাউড চেম্বারে কি দেখি এক্স্যাক্টলি, হোয়াট ইজ ইট দ্যাট উই এক্স্যাক্টলি সি ইন এ ক্লাউড চেম্বার? এক ওয়ার্ডে যদি বলি, উই সি ট্র্যাকস। একদম কোনো কিচ্ছু ছাড়া ইউ ক্যান ডাইরেক্টলি জাম্প টু দ্য কনক্লুশন যে ক্লাউড চেম্বারের ভিতরে হোয়াট ডু ইউ সি? ইউ সি ট্র্যাকস। সবাই শুনছো? ক্লাউড চেম্বারের ভিতরে ট্র্যাকস দেখা যায়। ওকে, এখন when we talk about these tracks গুলো নিয়ে একটু দেখি। ট্র্যাক গুলো দেখতে কেমন হয়? Take a look at this. তুমি বুঝতেই পারতেছো অনেক ঠান্ডা একটা চেম্বার। ইথাইল অ্যালকোহল, ড্রাই আইস ছিল না স্যার? হ্যাঁ,
এই যে দেখো হঠাৎ হঠাৎ একদম আউট অফ দ্য ব্লু এই ভেপারের ভিতরে এরকম ট্র্যাক্স প্রডিউসড হয়ে যায়, হঠাৎ হঠাৎ ট্র্যাক্স। Guys, do you see? একদম হঠাৎ হঠাৎ ট্র্যাক্স চলে আসতেছে। So what do these tracks represent? এই ট্র্যাক গুলাই caused by ionizing radiation. আচ্ছা, so এই যে দেখলা 2% thorium. What do you think this thorium is, guys? Radioactive element. Exactly. Thorium is a radioactive particle বা element বলতে পারো। Thorium is a radioactive element যে কন্টিনিউয়াসলি রেডিয়েশন এমিট করতে থাকে। কি টাইপের রেডিয়েশন? আয়োনাইজিং রেডিয়েশন। আর যখনই এই আয়োনাইজিং রেডিয়েশনটা এরকম গ্যাস চেম্বারের ভিতর দিয়ে পাস করে, গ্যাস চেম্বার বলতে আই মেন্ট টু সে ক্লাউড চেম্বারের ভিতর দিয়ে পাস করে, তখন ইট প্রডিউসেস ট্র্যাক্স এন্ড দ্য থিকনেস and how do I put this, direction of these tracks tells us যে আমার কোন টাইপ অফ পার্টিকেল। আমি যদি তোমাকে ইন্ডিভিজুয়াল ট্র্যাকস গুলা আলাদা করে এখানে দেখাই, তখন আমার মনে হয় তোমার জন্য রিলেট করাটা ইজিয়ার হয়ে যাবে। আমি যদি ইন্ডিভিজুয়াল ট্র্যাকস গুলা দেখি, ওকে, দিস ইজ অনেকগুলোই আছে। Why don't we go with this? এটা বেশি obvious. You can start with this. এটা দেখতে পারো, no problem. আলফা ট্র্যাক্স কেমন হয়, বিটা ট্র্যাক্স কেমন হয়, আর গামা ট্র্যাক্স কেমন হয় সেটা নিয়ে একটু দেখায়। দেখো এটা মনে হয় মাইক্রোসফট পেইন্টে এই ছবিটা আঁকছে, এই জন্য এইরকম পিক্সেলেটেড। গাইস, সব ট্র্যাকস গুলার ফিচার্স গুলো একটু পড়ো এভরিওয়ান। আর একটু আজানটা শেষ হোক, তারপর স্টার্ট করতেছি। এভরিওয়ান প্লিজ গো থ্রু দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্র্যাকস প্লিজ। বুঝি নাই স্যার? ডিফ্লেক্টেড। ডিফ্লেক্টেড মানে হলো ওর যে পাথে যাচ্ছিল পাথ থেকে সরে যাওয়া। ডিফ্লেক্ট মানে হলো বেসিক্যালি ডাইরেকশন চেঞ্জ করা। একদম সিম্পলেস্ট অফ টার্মসে ডিফ্লেকশন মিন্স চেঞ্জ ইন ডাইরেকশন। স্যার গামা রেস না অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, জাস্ট বিকজ ওদের আয়োনাইজিং পাওয়ার কম বলে ওদের ট্র্যাকস এমন ভাঙাচুরা আসবে। Okay, everyone, let's get back. সবাই একটু করে দেখি। Sir. Yes, sir. Sir, এই লাইন ট্র্যাকস গুলোর ডেসক্রিপশন কে লাইক আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট? না, মেমোরাইজ করতে হবে না জীবনে। কখনো এটা ডেসক্রিপশন তোমাকে এক্সামে লিখতে দিবে না। যেটা দিতে পারে এক্সামের কনটেক্সটেই বলতেছি, তোমাকে একটা ট্র্যাক দিয়ে বললো এটা কার জন্য ট্র্যাক, আলফা, বিটা নাকি গামা। এবার তো পারবা? Yes sir. আলফা ট্র্যাক গুলা কিরকম হয়? থিক এন্ড স্ট্রেইট। বিটার গুলা ওয়েভি এন্ড থিন। আর গামার গুলা পোকার মতো ডিসওরিয়েন্টেড। গাইজ এবার ক্লিয়ার? স্যার থোরিয়াম দিয়ে আলফা ট্র্যাকস বের হচ্ছিল। Yes, thorium দিয়ে আলফা ট্র্যাকস বের হচ্ছিল। thorium is actually an alpha emitter. আচ্ছা, সো আমাদের ক্লাউড চেম্বার দেখলাম আমরা,
GM tube দেখলাম, now let's move on to photographic film. Guys, photographic ফিল্মটা কিন্তু এক্স্যাক্টলি ওই যে আগের দিনে যে ফিল্ম দিয়ে ছবি তুলতো সেই ফিল্ম না, একটু ডিফারেন্স আছে। So how do they behave? They turn foggy or dark when exposed to radiation. এই জন্য অনেক সময় রেডিয়েশন ল্যাবে যারা কাজ করে ওদের ব্যাচ পরে না, যে মানে ওর ক্রিডেনশিয়ালস যেটার ভিতর লেখা থাকে ব্যাচটার পিছনেই এরকম একটা ব্যাচ দেওয়া থাকে। একটু পর পর ওরা উল্টায় ব্যাচটা দেখে যে ও কতটুকু অ্যামাউন্ট অফ রেডিয়েশনে এক্সপোজড হচ্ছে। দ্য মোমেন্ট দে সি যে ব্যাচটা ফগি হয়ে গেছে বা ডার্ক হয়ে গেছে, দৌড়ায় পালায় যেতে হবে ওই জায়গা থেকে, বিকজ পুরো জায়গাটা কন্টামিনেটেড হয়ে গেছে। গাইস, সবাই কি বুঝতে পারছো? আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখো, কোন পার্ট ফগি হলো পিছনে উল্টায় দেখলেই দেখতে পারবো আমি যে কোন পার্টটা ফগি হচ্ছে। যদি দেখি যে আমি এই পার্টটা ফগি হচ্ছে, এই যে এই জায়গাটা, তাহলে রেস্ট অ্যাশোর্ড যে ইউ আর বিং এক্সপোজ টু গামা রেডিয়েশন, বিকজ লেডও ওকে থামাতে পারছে না। লেড শুধুমাত্র কাকে স্টপ করতে ফেইল করে? গামা রেডিয়েশনকে। সো এই জায়গায় তোমার ফটোগ্রাফিক ফিল্মটা ফগি হয়ে যাওয়া মানে ইউ আর বিং এক্সপোজ টু আ হিউজ অ্যামাউন্ট অফ রেডিয়েশন। গাইস, ক্লিয়ার? Yes sir. ফটোগ্রাফিক ফিল্মের ভিডিও Yes, sir. দেখি। Guys, Yes sir. Yes, sir. হঠাৎ করে আমার একটা অ্যানেকডোট মনে পড়লো, অনেক 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 বছর আগের। This has to be a 20 year or 30 year old story. না, 30 বেশি বলে ফেলছি, 20-25 years ago আমরা ফ্যামিলি সহ এই যে কক্সবাজারের কথাই মনে পড়লো, কক্সবাজার যাচ্ছিলাম। তো তখন এই ডিএসএলআর এসএলআর মানে ডিএসএলআর ছিলই না, মানে অ্যাবসলিউটলি ডিএসএলআর কেউ দেখেও নাই, এত বছর আগের কথা। আর থাকলেও মেবি তোমার এক্সপেরিমেন্টাল ফেজে ছিল ডিএসএলআর গুলা। What happened was my dad is a photographer, right? So he used to carry একটা huge bag, photography camera, film সহ। I clearly remember এখনো আব্বু বলতেছিল যে এটা কিন্তু ভুলেও স্ক্যানারে দিয়েন না, আমি বের করে হাতে দিচ্ছি, আমরা হাতে নিয়ে যাব। বলতে বলতে এটা ইসে ঢুকাই দিল, স্ক্যানারে ঢুকাই দিল, সবগুলা ফিল্ম নষ্ট হয়ে গেল। আজকে মনে পড়লো যে কেন ফিল্মগুলো নষ্ট হয়েছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? এয়ারপোর্টে যে স্ক্যানার ইউজ করে সেই স্ক্যানারটা কি রেডিয়েশন এমিট করে? ionizing radiation. আর যখনই তোমার photographic film is exposed to any form of ionizing radiation, doesn't have to be alpha beta gamma, any other ionizing radiation, it turns dark or foggy. ওখানে কি এক্স-রে ইউজ করছিল না স্যার? স্যার এক্স-রে ইউজ করার কথা না ওইটা তো এক্স-রে কি আয়োনাইজিং? Of course 100% X-ray is also ionizing. এজন্যই স্যার এক্স-রে হার্মফুল। Of course এই জন্য এক্স-রে হার্মফুল। এই জন্য সবসময় ডক্টররা বলে যে একবার once you get the X-ray done you need to wait a while. একবার এক্স-রে করার পরের দিনই আবার যে এক্স-রে করতে হয় না কখনো, একবার এক্স-রে করার পরে you need to give some time to your immune system to heal the damages done by radiation.
বিকজ রেডিয়েশনের ড্যামেজটা হিল হতে একটু টাইম লাগে। হিল হওয়ার আগে যদি তুমি আবার এক্সরেতে এক্সপোজ হও তখন কিন্তু তোমার হেলদি লিভিং সেলসের ক্যান্সার সেলের কাউন্ট অনেক বাড়া স্টার্ট করবে। তো অফকোর্স তখন ইউ উইল বিকাম প্রোন টু ক্যান্সার। গাইজ দেখছো, দিস ইজ দ্য photographic film and see how it behaves. It turns foggy or dark. উপরে কি লেখা দেখো তো, fog effects from Envision CTX 5500 airport baggage scanner. Exactly the same thing happened with my dad's cameras তো না, his films. Guys, সবাই বুঝতে পারছো? Yes sir. Yes, sir. ঢাকা এয়ারপোর্টে, কক্সবাজার না। Let's go back. আচ্ছা যাই, এইটা শেষ হয়ে গেলে নেক্সট পার্টে আমরা দেখব even when there are no radioactive sources present, sensitive apparatus still measures some activity. তুমি একটা জিএম টিউব কিনে নিয়ে আসো বাসায়, নিয়ে এসে সুইচ অন করো, তুমি দেখলা যে তোমার রুমের ভিতরে কোথাও কোনো রেডিয়েশনের সোর্স নাই, বাট তারপরও একটা রিডিং দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। What is the source of this reading? What do you call this reading, guys? You call this the background radiation. আর background radiation এর যে ভ্যালুটা, সেই ভ্যালুকে you call background count rate. Everyone, সবাই কি বুঝতে পারছো? Yes sir. Sir. স্যার এটা কি সূর্যের নিচে রাখলেও একটা রিডিং দিবে? আরেকবার স্যার। এটা যদি সূর্যের আলোর নিচে রাখি তাহলে কি একটা বেশি রিডিং দিবে নরমাল ব্যাকগ্রাউন্ড রিডিং এর থেকে? Not really, no. Not really, because সূর্যের আলো থেকে যেই আয়োনাইজিং রেডিয়েশনটা আসে সেটার ম্যাক্সিমামই গেটস অ্যাবজর্বড বাই দ্য ওজোন লেয়ার। বুঝতে পারছো? তুমি রিডিং এর সোর্স গুলো দেখো, সব থেকে নাম্বার ওয়ান সোর্স হলো রেডন গ্যাস। ইউ নো হোয়াট, let me just show you a pie chart. Guys, do you all understand what a pie chart is? Everyone? Yes, sir. আমি ফেসবুকে দেখতেছিলাম আপনি দিছিলেন স্যার, people who don't understand physics. 1, people who don't study physics. 2, people who don't people who study physics but don't understand it. আচ্ছা ঠিক আছে, অনেক আগে দিছিলাম মেবি এটা। That's me. গুগলের অ্যাডমিশনের সময়। Right. Guys, check this out. Hi, কি অবস্থা? জুম করেন সাইড। না জুম বারবার করলেও কোনো লাভ নাই, তার কারণ এটা ফেটে যাবে। কেটে যাবে। ইমেজ নিউ ট্যাব, এবার দেখি। হ্যাঁ বেটার। তুমি দেখো যে পুরাটার ভিতরে সবথেকে হাইয়েস্ট পার্সেন্টেজ কার? রেডন গ্যাস। তারপর হলো মেডিকেল ফ্যাসিলিটিস, গ্রাউন্ডস এন্ড বিল্ডিংস, নিউক্লিয়ার পাওয়ার এন্ড ওয়েপন্স। আরেকটা লার্জ পোর্শন হলো কসমিক রেজ ফ্রম আউটার স্পেস। আরেকটা হলো আমার কাছে এই তিনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, রেডন গ্যাস, গ্রাউন্ড এন্ড বিল্ডিং বলতে আমরা বুঝতেছি যে রেডিও অ্যাক্টিভ মিনারেলস প্রেজেন্ট ইন দ্য আর্থস ক্রাস্ট, আর এইটা হলো আমার কসমিক রেডিয়েশন ফ্রম আউটার স্পেস। এক্সামে আসলে আমি এক্সপেক্ট করব সবাই এই সিকোয়েন্সে লিখবা। নাম্বার 1 এ গো ফর রেডন গ্যাস, then radioactive minerals present in the Earth's crust, and finally cosmic radiation from outer space. আর এখানে তো আমি দেখতেছি artificial radiation from nuclear power plants, medical facilities, etc. মাত্র এটা দেখলাম যেটা। গাইজ রিলেট করতে পারছো? স্যার সিকোয়েন্সে লিখতে হবে? না সিকোয়েন্সে লিখতে হবে এরকম কোনো কথা নাই, অ্যাবসলিউটলি নট। কোনো সিকোয়েন্সে লিখতে হবে না, আমি জাস্ট বললাম যে লিখলে ভালো বুঝতে বা মনে এই সেন্সে ভালো, তাহলে তুমি ইম্পর্টেন্সটা বুঝতে পারবা যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই সেন্সে বলছি। ওকে স্যার। বুঝছো সবাই? Yes, sir. ওকে, তারপর আসি। There is this concept of corrected count rate. Guys, have you heard this term, corrected count rate? শুনছো কেউ? No, sir. No, sir. Okay, fine.
এখন শুনো, কারেক্টেড কাউন্ট রেট বেসিক্যালি মিন্স ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে, হিয়ার মি আউট, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা তোমার অ্যাকচুয়াল রিডিং থেকে বাদ দেওয়ার পরে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা অ্যাকচুয়াল রিডিং থেকে বাদ দেওয়ার পরে যে অরিজিনাল রিডিংটা আসে, দ্যাটস হোয়াট উই কল কারেক্টেড কাউন্ট রেট। এটাই আমি এই জায়গায় ডিসকাস করছি। পরে দেখো, when measuring the count rate of a radioactive source, the background count rate should be taken into account. কিভাবে? This is done by measuring the background radiation without the source in place and then subtracting it from the reading with the source in place. Guys, সবাই দেখো তো বুঝতে পারছো নাকি এই পার্টটা? Everyone? With the source in place, without the source in Yes, place? sir. Okay, great. তারপর আসি uses of radioactivity তে একটু পরে আসতেছি, উইল কাম ব্যাক টু uses of radioactivity, বাট বিফোর দ্যাট আমাদের যেহেতু এই টপিকের একদম শুরুতেই উই হ্যাড ডিকে ইকুয়েশনস, আমরা এই ডিকে নিয়ে আরেকটা জিনিস একটু দেখতে চাই। ওকে, এভরিওয়ান নোটিস করো। Pet, our old friend. বুঝি নাই। Pet simulations, our old friend. হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ইউনিটটা কম্পারেটিভলি একটু হার্ড। বুঝি না স্যার। স্যার এই ইউনিটটা কম্পারেটিভলি একটু হার্ড। এই টপিকটা যেটা দেখতেছি তো পুরো রেডিওঅ্যাক্টিভিটি। এই জন্যই তো এত স্লোলি যাচ্ছে। একটু মনে করো তো, এর আগের টপিকগুলা ওয়াজ আই গোয়িং দিস স্লোলি? নো, আমি কিন্তু অনেক ফাস্ট যাচ্ছিলাম, কিন্তু দেখো এখানে যতক্ষণ না পর্যন্ত সবাই একদম অনবোর্ড হচ্ছে আমি কিন্তু নেক্সট টপিকে যাচ্ছি না। একটু তো কঠিন ডেফিনেটলি। আচ্ছা, পোলোনিয়ামের বাকেট আছে আমার কাছে একটা, আর পিবি মানে আই হোপ ইউ অল নো গাইস, পিবি মানে কি? lead. এক্স্যাক্টলি। ওকে ওকে ওকে, সো আমি সব নিউক্লিয়ার রিসেট করলাম and let's see how the whole thing works. Sir, radioactive ki radio wave ki radioactive? Radio wave, absolutely not, because you are continuously, I repeat, you are continuously bombarded by radio waves. Okay, so radio waves are not radioactive at all. Guys, did you just see what happened? আরেকবার দেখো, আমি একটা পোলোনিয়ামের নিউক্লিয়াসের দিকে তাকিয়ে আছি। নিউক্লিয়াস ধরো, এটা দিস ইজ দ্য নিউক্লিয়াস। একটু পরেই দেখবা যে একটা আলফা পার্টিকেল শুট আউট করবে। শুট আউট করার পরে ডাজ ইট রিমেইন? যার কথা হচ্ছিল পোলোনিয়াম ছিল, কি আর পোলোনিয়াম থাকে? নো, দেন ইট বিকামস লেড। এন্ড দেখো তো, লেডের এই আইসোটোপটা কিন্তু স্টেবল, এই জন্য কিন্তু আর ডিকে করতেছে না। গাইস দেখো তো, অ্যাবসলিউটলি ক্লিয়ার নাকি সবার কেমনে পোলোনিয়াম থেকে ডিকে করে লেড হয়ে যায়? ওকে, গ্রেট। বারবার বলো, কি জিজ্ঞেস করতেছিলা? স্যার রিডিং এ বারবার ডিফারেন্ট টাইম আসছিল কেন? একবার 1.5 সেকেন্ড আসলো, তারপর 750 মিলি সেকেন্ড আসলো। বিকজ তুমি একটা নিউক্লিয়াস নিয়ে দেখতেছো, একটা নিউক্লিয়াসের কোনো হাফ লাইফ বলে কিছু হয় না।
there is nothing called half life for one single nuclei. তুমি যদি মাল্টিপল অ্যাটমস নিয়ে চিন্তা করো তখন ওদের একটা হাফ লাইফের কথা হইলেও হইতে পারে, যেরকম লেট মি প্লে ইট ফ্রম হিয়ার, দেখি একটু ওয়েট করি, দেখো এই তো নোটিস করে দেখো, আরেকবার রিসেট করি গাইস, আরেকবার করলাম, করে পজ করলাম, কয়টা নিয়ে স্টার্ট করছি দেখো তো, আরো কয়েকটা দেই, এবার রিসেট করি, তাকায় দেখো কাউন্ট করে দেখো কয়টা, 20টা, আমি 10টা করে 20টা অ্যাড করলাম এটার ভিতরে, অলরেডি কিন্তু একটা শুট আউট করে ফেলছে। আচ্ছা, সো এই 20টার থেকে 10-এ নেমে যেতে যে টাইম লাগবে সেটাকে আমি কি বলবো, হাফ লাইফ। কিন্তু তুমি যদি জাস্ট একটা নিয়ে চিন্তা করো, একটার জন্য কি হাফ লাইফ বলে কিছু হয়? নো, ওটা যে কোনো সময় ডিকে করতে পারে, ওর ডিকে 100 বছর পরে যেও করতে পারে, এত না এক্সট্রিম বলে ফেললাম, আর এটা অনেক পরে যেও ডিকে করতে পারে। সো একটার জন্য হাফ লাইফ বলে কিছু হয় না। গাইস, হাফ লাইফের কনসেপ্টটা কি এই কনটেক্সট থেকে আরেকটু ক্লিয়ার হলো? যে হাফ লাইফ শুধুমাত্র হয় যখন মাল্টিপল অ্যাটমস নিয়ে আমরা ডিল করি, মাল্টিপল নিউক্লিয়াই নিয়ে ডিল করি। সো আই এম হ্যাভিং 20 ওভার হিয়ার, 20 থেকে নোটিস করে দেখো কয়টা ডিকে হলো, একটা বাকি। ওকে, লেট মি পজ রাইট দেয়ার। আমি জানি এখানে দেখতে পারতেছো নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, 20টার থেকে 10টা হতে যে টাইম লাগলো, দ্যাটস হোয়াট উই কল হাফ লাইফ। নাও ডাজ ইট মেক সেন্স গাইস? পুরো জিনিসটা একদম চোখে দেখতে পারতেছো? সিমিলারলি সবগুলো রিসেট করে, আরে তো লাফাইলে কেমনে হবে, 10টা আছে তো, এখন লেটস মেক ইট 30, 10টা 10টা 20টা ছিল, 30 করলাম, এবার রিসেট করলাম। নোটিস করো যখন আমি প্লে দিব, গেস করো তো কি হবে? Guys, do you see what's happening? Yes, sir. This is what you call half-life. আর একটা জিনিস খেয়াল করে দেখো, যখন অল্প নাম্বার অফ নিউক্লিয়াই ছিল তখন কিন্তু ডিকের রেটটাও স্লো, কিন্তু আমি যত বেশি অ্যাড করবো আরো তত রেট অফ ডিকেও কিন্তু বাড়তে থাকবে, আমি যত বেশি অ্যাড করব রেট অফ ডিকে তত বাড়তে থাকবে। নোটিস করে দেখবা, দেখছো কত ডিকে হচ্ছে? আগে কি এত বেশি ডিকে হচ্ছিল গাইস অল্প থাকতে? নো। এখান থেকে তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, রেট অফ ডিকে as in activity is proportional to number of undecayed atoms. তোমার undecayed atoms যত বেশি থাকবে অ্যাক্টিভিটিও তত বেশি। মানে তাহলে স্যার এটা তো একটা ফ্যাক্টর রেডিও অ্যাক্টিভিটি না, যে অফ কোর্স এটা যদিও তোমার ও লেভেলের ফ্যাক্টর না, খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বাট ফর ইওর এ লেভেলস, বাট জাস্ট যেহেতু দেখতেছিলাম একটা হেডস আপ দিয়ে রাখলাম। গাইস, সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? Yes, sir. Okay, এখন let's move on to uses of radioactivity, যে আমরা ইউজটা করি কোথায়, নোটিস করে দেখি সবাই। Gamma rays can be used to kill bacteria. This is used in sterilizing medical equipment and in preserving food. Due to the inability of gamma rays to penetrate material, the full thickness of food can be treated even after it has been packaged. Guys, তুমি কি বুঝতেছো কি হচ্ছে? Let's say একটা কার্টন অফ অ্যাপলস তুমি নিলা, এখন শেলফ লাইফ কিসের উপর ডিপেন্ড করে জানো? ব্যাকটেরিয়ার উপরে। একটা পেরিশেবল গুডস এর যত বেশি ব্যাকটেরিয়া কাউন্ট হবে, ব্যাকটেরিয়া যত বেশি তত তাড়াতাড়ি ও রট করবে, তত তাড়াতাড়ি ও ডিকম্পোজ করবে। গাইস শুনতেছো?
Yes, sir. Yes, sir. ও ওয়েট আ সেকেন্ড, একটা কথা বলবো প্লিজ, নো পান ইন্টেন্ডেড। তত তাড়াতাড়ি ও ডিকে করবে। গাইজ, এই ডিকে আর রেডিও অ্যাক্টিভ ডিকে দুটো কি এক জিনিস? এভরিওয়ান? No, No. sir. অফ কোর্স নট। আই হোপ নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে একটা খাবার জিনিস ডিকে করে ফেলা আর রেডিও অ্যাক্টিভ ডিকে, দিস আর নট দ্য সেম থিংস। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। নাও রেডিয়েশন দিয়ে মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলাকে কিল করা যায়। যখনই তুমি ইসের ভিতরে প্যাকেজ ফুডের ভিতরে রেডিয়েশন এমিট করলা, আই রিপিট, যখনই তুমি প্যাকেজড ফুডের ভিতরে রেডিয়েশন এমিট করলা, হোয়াট হ্যাপেন্স ইজ ফুডটার ভিতর দিয়ে রেডিয়েশন যাওয়ার সময় যা ব্যাকটেরিয়া ছিল ম্যাক্সিমাম গুলাকেই দ্য রেডিয়েশন ইজ এবল টু কিল ইট। যখনই কিল করতেছে রেডিয়েশন, ততই বেশি ওর শেলফ লাইফ বেড়ে যাচ্ছে। শেলফ লাইফ বাড়ানোর আরেকটা ওয়ে হলো ফরমালিন ইউজ করা, দ্যাট ইজ ইউ নো ভেরি হার্মফুল। ফরমালিন কিন্তু একটা কেমিক্যাল দ্যাট স্টেইজ ইন দ্য ফুড, রাইট? ফরমালিন স্টেইজ ইন দ্য ফুড। আর যখন তুমি কনজিউম করবে সেই ফুডটা, তোমার বডির ভিতরে কিন্তু ফর্মালহাইড্রেট এটা ঠিকই এন্টার করবে। বাট when it comes to radiation treatment, everyone, কোনো কিছুর ভিতরে রেডিয়েশন কি থেকে যেতে পারে এই জিনিসটা বোঝানোটা গাইজ আমি দেখছি অনেক প্রবলেম ফেস করে স্টুডেন্টরা, স্পেসিফিক্যালি এই পার্টটা বুঝতে। আস্ক মি রাইট অ্যাওয়ে, একটা অবজেক্টকে রেডিয়েশন ট্রিটমেন্ট করার পরে ওর ভিতরে কি রেডিয়েশন থেকে যাওয়ার কোনো স্কোপ আছে নাকি নাই? টেল মি। নাই স্যার। ইয়েস স্যার, আচ্ছা। না, কোনো আছে। থেকে যাওয়ার কোনো স্কোপ নাই। না, অ্যাবসলিউটলি নট, একদমই না। আমি কিন্তু বলি নাই যে ওর ভিতরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসটা থেকে যেতে পারে নাকি। আই এম টকিং অ্যাবাউট রেডিয়েশন। হোয়াট ইজ রেডিয়েশন? ইফ আই টক অ্যাবাউট গামা রেজ, রাইট? তোমার বডির ভিতরে যদি গামা রেজ পেনিট্রেট করে এসপার ওসপার চলে যায়, ডু ইউ থিঙ্ক তোমার বডির ভিতরে কিছু গামা রে থেকে যাবে আর যেটা তুমি ঘুমাইলে তোমার বডির থেকে আবার এমিটেড হবে? অ্যাবসলিউটলি নট। গাইস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গামা রে কোথায় বিলং করে। Where does gamma ray belong? In the electromagnetic spectrum, যেখানে আমার লাইটও বিলং করে, রাইট? এখন দেখো, এদিকে তাকায় দেখো, লেট মি সুইচ অন মাই ক্যামেরা। এই যে আমি রুমের ভিতর বসে আছি, গাইস ক্যান ইউ অল সি মি? Yes, sir. Yes, sir. ওকে, নোটিস করে দেখো, এই যে আমি রুমের ভিতর বসে আছি, আমার ডান সাইডে একটা লাইট, বাম সাইডে একটা লাইট, দুইটার থেকে আমার উপরে লাইট রেডিয়েশন আসতেছে। লাইট কেও ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ লাইট রেডিয়েশন। ওকে, লাইট রেডিয়েশন আসতেছে। সো যখনই আমি সুইচ অফ করে দিব, আই রিপিট, দ্য মোমেন্ট আই সুইচ ইট অফ, আমার বডি থেকে কি এখন আবার এই লাইটটা বের হওয়া স্টার্ট করবে? অর এম আই অ্যাবজর্বিং দিস লাইট? অর এই লাইটটা কি আমার ভিতরে বডির ভিতরে ঢুকে বসে থাকতেছে কোনোভাবে? টেল মি গাইস, রিয়েল কুইক। থাকবে? No, No, sir. sir. যদি লাইট না থাকে, যদি লাইট আমার বডির ভিতরে ঢুকে বসে না থাকে, লাইট রেডিয়েশন না থাকলে গামা রেডিয়েশন কেন থাকবে? এক্স রেজও আমার বডির ভিতরে কেন বসে থাকবে, বা ইউভি বা আমার বডির ভিতরে কেন বসে থাকবে? অ্যাবসলিউটলি নট। এগুলা পুরোপুরি রং আইডিয়াস, ইউ নিড টু ক্লিয়ার দেম আপ। বাট ওয়েট আ সেকেন্ড গাইস, আমি বলছি তোমাকে, আমাকে যদি গামা রেজ আমার উপরে শুট করা হয়, গামা রেজ দিয়ে যদি আমাকে শুট করা হয়, আমার বডির ভিতরে গামা রেজ থেকে যাবে না। বাট গামা রেডিয়েশন এমিট করে এরকম কোন সোর্স যদি আমি আমার বডির ভিতরে ইনজেক্ট করি ইন্ট্রাভেনাসলি, তখন কিন্তু কন্টিনিউয়াসলি ওই সোর্স থেকে বাইরে গামা রেডিয়েশন বা যে কোনো রেডিয়েশনই এমিট করবে। দিজ আর নট দ্য সেম থিংস। গাইস, টেক ইউর টাইম এন্ড আস্ক মি রাইট অ্যাওয়ে। এই পার্টটা সবাই অ্যাবসলিউটলি ক্লিয়ারলি বুঝছো নাকি? মাত্র আমি যা বুঝাই বললাম। স্যার, গামা রেজ যদি আমরা ভিতর থেকে পাস থ্রু করে, ওটা তো আয়োনাইজ করে যেতে পারে না অন দ্য ওয়ে? আয়োনাইজ করে যেতে পারে, অফ কোর্স আয়োনাইজ করতে পারে। আর তোমার বডির হেলদি লিভিং সেলস কে আয়োনাইজ করলেই সেলস গুলো ড্যামেজড হয়ে যায়। যখনই ড্যামেজড হয়ে যায়, রিপিটেড ড্যামেজের কারণে দে বিকাম ক্যান্সারাস। দিস ইজ দ্য সোর্স অফ ক্যান্সার। নট অল ক্যান্সারস, রেডিয়েশনের কারণে ক্যান্সারের সোর্স এইটাই। গাইস, বুঝতে পারছো? এমনকি প্র্যাকটিক্যালি পসিবল বুঝি না যে বডির মধ্যে এমনকি প্র্যাকটিক্যালি পসিবল যে বডির মধ্যে আমি একটা গামা সোর্স এমনি ইনজেক্ট করে দিব, দেন আমার কিছু হবে না, বাট আমার আশপাশের মানুষজন গামারের জন্য মরে যাবে। না, এটা পসিবল না। এটা পসিবল না কেন আমি এক্সপ্লেইন করতেছি।
বিকজ গামা রে ইজ হাইলি পেনিট্রেটিং, তোমার বডির ভিতরে রাখছো, তার মানে যখনই বের হয়ে অন্য মানুষের বডিতে যাবে তোমার বডিকে পেনিট্রেট করে বের হচ্ছে, আর পেনিট্রেট করার প্রসেসে কিছুটা হইলেও তোমার হেলদি লিভিং সেলসকে ড্যামেজ তো ডেফিনেটলি করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার, কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? স্যার রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস গুলা কিভাবে ওয়ার্ক করে তখন বলছিলেন, এটা একটু আবার বলবেন? রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস গুলো বুঝি নাই, আরেকবার বললেন না যে মানে এলিমেন্টস গুলো বডিতে থাকতে পারে বাট এই রেডিয়েশনটা থাকবে না। এলিমেন্টস বলতে আই মেন্ট রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আমার বডির ভিতরে থাকতে পারে। যেরকম আমি যদি আয়োডিনের কথা বলি, আমরা যখন লাস্ট দিন ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখতেছিলাম, আই হোপ ইউ অল রিমেম্বার দ্য কনসেপ্ট অফ আয়োডিন ডিড কাম আপ। আয়োডিন 131 কে দেখি নাই আমরা? ইয়েস স্যার দেখেছি। আয়োডিন 131 এর এক্সাম্পলে it is used in the treatment of overactive thyroid gland, right? So iodine 131 can be injected into the body. যখনই তুমি বডির ভিতরে ইনজেক্ট করলা, আয়োডিন 131 ইনজেক্ট করছো, আয়োডিন 131 is a beta emitter, তখন কি হবে জানো? বডির ভিতর থেকে আয়োডিনটা বিটা রেডিয়েশন এমিট করা স্টার্ট করবে, and that will penetrate your body and can be detected outside your body. এবার কি বুঝছো? জি স্যার। ওকে গ্রেট। এবার দেখি গামা রেজ ক্যান বি ইউজড টু কিল ব্যাকটেরিয়া। মাত্র আমি ব্যাকটেরিয়াটা বললামই। স্টেরিলাইজিং মেডিকেল ইকুইপমেন্টের জন্য গামার এর কোনো অল্টারনেটিভ নাই। খুবই খুবই ভালো একটা প্রসেস অফ স্টেরিলাইজিং মেডিকেল ইকুইপমেন্ট। নেক্সট আসি গামা। Gamma emission is extensively used in smoke alarms. A smoke alarm includes alpha emission to gamma na to. Sorry. Alpha emission is extensively used in smoke alarms. A smoke alarm includes a small radioactive source that emits alpha radiation. The radiation continuously produces ions in the air, which conducts a small electric current. If a smoke particle absorbs alpha particles, it reduces the number of ions in the air. It sets off the alarm. An alpha source is used instead of gamma or beta because they would pass through air without ionizing it. I know, একদম মাথার উপর দিয়ে গেছে, don't worry. এটাই আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব, বাট হাউ ডু আই পুট দিস? এটার কনসেপ্টটা জাহিন কি জিজ্ঞেস করছো? জাহিন হ্যালো স্যার। হ্যাঁ, তুমি কি লিখছো? There are some objects that glow in the dark. জি স্যার। আচ্ছা, I can show you something real quick. I have a mask right here. This was a gift from একটা কোম্পানি called Protec. নাম শুনছো Protec এর? না স্যার। আচ্ছা, নো স্যার প্রবলেম। আপনার স্টোরিতে দেখছি এটা। হ্যাঁ, ওদের খুব অ্যামেজিং কিছু মাস্ক আছে। সো আমাকে এই মাস্কটা গিফট করছে। দাঁড়াও এক সেকেন্ড। রাইট, সো দিস ইজ দ্য মাস্ক। আলোতে আছে। এখন if I switch off the two light sources here, it would start glowing. এখন অনেকে এই জিনিসটা দেখে ভাবে যে আশেপাশে লাইট সোর্স থেকে যখন ওর উপর লাইট পড়লো, ও লাইটটাকে অ্যাবজর্ব করে রাখছে, রাইট? লেট মি শো ইউ if this actually works. আমি জানি না দেখতে পাচ্ছ নাকি গাইস, ডু ইউ সি দ্যাট ইট হ্যাজ স্টার্টেড গ্লোয়িং? Yes sir. Yes sir. Yes. রাইট, এখন তোমার কাছে মনে হতে পারে যে ও লাইট অ্যাবজর্ব করে নিয়ে তারপরে গ্লো করতেছে। ওয়েল, দ্যাটস নট হোয়াটস গোইং অন ওভার হিয়ার। What actually happens is, let me explain. মাস্কের এই জায়গায় একটা ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল আছে। এন্ড ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল কিভাবে বিহেভ করে জানো? ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল বিহেভ করে হলো যখনই ওর উপরে লাইট পড়ে, ইট গেটস এনার্জাইজড হয়ে যায়, আর ওই এক্সেস এনার্জিটাই ও নিজের থেকে আবার ওর নিজের অ্যাটমস গুলা যখন এনার্জাইজড হয়ে যায় লাইটটা দিয়ে, ওই অ্যাটমস গুলা ডি-এনার্জাইজ হয় বাই শুটিং আউট দ্য লাইট এগেইন। বাট ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স যে ও লাইট অ্যাবজর্ব করে রাখছিল। নো, ইট ওয়াজন্ট অ্যাবজর্বিং দ্য লাইট। গাইস বুঝতে পারছো গ্লো ইন দ্য ডার্কের কনসেপ্ট? জাহিন? Yes sir. জি স্যার। নেক্সট Yes, আসি। sir. আচ্ছা, এই স্মোক অ্যালার্মসটা একটু আমরা ক্লিয়ার করে ফেলি। লেটস চেক আউট দ্য স্মোক অ্যালার্ম।
Okay, guys, our screen sharing key off. Let me switch on the screen sharing. Everyone, check this out. I find smoke detectors a marvel of engineering. Let me show you how it works. This black cylinder has louvers which guide air into the detector. Now it hides the essential part of the device. Tucked in here lies about 1 microcurie of radioactive americium-241. That's about 0.29 micrograms. That tiny bit of radioactive material generates a small current that makes the detector work. Let me explain how. Air flows between these two electrodes. Now, of course, air doesn't conduct electricity, but when alpha particles from the radioactive air কিন্তু on its own does not conduct electricity. এইটার ভিতরে americium-241 is an alpha emitter. So americium-241 continuously যখন alpha radiation emit করতে থাকে. Guys, tell me something. Between alpha, beta and gamma, এই তিনটার ভিতরে সবথেকে বেশি ionizing কোনটা? Alpha. Right. Alpha, beta, gamma ভিতরে alpha is the most ionizing. So যখনই alpha পার্টিকেলটা এখান থেকে বের হয়ে এখানে যাওয়া স্টার্ট করে, এই আশেপাশের কি বলবো অক্সিজেন আর নাইট্রোজেন বা এয়ার মলিকিউলস গুলাকেও আয়োনাইজ করা স্টার্ট করে ফেলে। এন্ড লুক ক্লোজলি, আমার কিন্তু দুইটা ইলেকট্রোড আছে এখানে, একটা টপ একটা বটম। যখনই চার্জ পার্টিকেল দুইটা ইলেকট্রোডের মাঝখানে আসে, গাইজ আই ডোন্ট থিংক আই হ্যাভ টু টেল ইউ এগেইন বিকজ উই স দ্য এক্সাক্ট সেম থিং when it comes to GM tube. গাইজ মনে পড়তেছে যখনই চার্জ পার্টিকেল ইলেকট্রোডস এর আশেপাশে আসে, ইলেকট্রোডস গুলা এই পার্টিকেল গুলাকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাট্রাক্ট করে নেয়। আর ইলেকট্রোডের ভিতরে চার্জ পার্টিকেল ঢুকা মাত্রই ও একটা কারেন্ট রেজিস্টার করে। এন্ড যতক্ষণ পর্যন্ত এই কারেন্ট আছে আমার অ্যালার্ম ট্রিগার্ড হবে না। তারপর দেখি americium slam into the oxygen and nitrogen molecules that make up air. They knock electrons about, leaving charged gas molecules. The 9-volt battery causes these ions to move, thus creating a current. Now, here it's tiny, something like 100 picoamps, about 100 billionth the current flowing in your home. When smoke enters the chamber, the ion যখনই স্মোক এন্টার করে তখন what happens is স্মোক পার্টিকেল গুলা এই আলফা পার্টিকেল গুলাকে অ্যাবজর্ব করে নেয়। তখন আর আলফা পার্টিকেল কিন্তু এই এয়ার পার্টিকেলস দেরকে যে আয়োনাইজ করতে পারে না দেখেই এই যে কারেন্টটা এতক্ষণ ফ্লো করতেছিল কারেন্টটা ড্রপ করে। এন্ড দ্য মোমেন্ট দ্য কারেন্ট ড্রপস, গেস হোয়াট হ্যাপেন্স, দ্য অ্যালার্ম ইজ ট্রিগার্ড। Ions attach to it and slow down and often lose their charge. Both events cause the current to stop, which triggers the alarm. Now, to make such a compact thing work with only a 9-volt battery required the... এটা পার্ট লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট, নাথিং টু ডু উইথ আমাদের আইজিসিএসসি ফিজিক্স। গাইস, স্মোক ডিটেক্টরের কনসেপ্ট বুঝতে পারছো সবাই? Yes, sir. Yes, sir. পুরোটা আরেকবার পড়ো তো গাইস। এভরিওয়ান প্লিজ গো থ্রু দ্য স্মোক ডিটেক্টর পার্ট। Sir. That's clear? Sir, এটা কি আবার এক্সপ্লেইন করা যাবে? স্যার লাস্ট লাইনে একটা কোশ্চেন ছিল। বলো। লাস্ট লাইনে এখানে বলতেছে না গামা আর বেটা বিকজ দে উড পাস দো দ্য এয়ার উইদাউট আয়োনাইজিং ইট। দো না থ্রু হবে, থ্রু, পাস থ্রু দ্য এয়ার। বুঝছো? Yes, sir. এটা আবার এক্সপ্লেইন করা যাবে? কোন জায়গাটা স্যার বলেন, আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। স্যার একটু এটা রিভিউটা দিলেই হবে, আমি তো বুঝি না পুরোটাই বুঝি না। আচ্ছা, নোটিস করো কেয়ারফুলি, আমি আরেকবার দিচ্ছি, নো প্রবলেম।
একটু ওয়েট করো, আমি ভিডিওটা আরেকবার দিচ্ছি। I'll show you another one. ওইটা আরো ইজি হবে তোমার জন্য বুঝতে। Okay, got it. তোমাদেরকে আরেকটা দেখাবো, এটাতে সাউন্ডটা একটু কম গাইস, এটাতে সাউন্ডটা একটু কম, বাট রিগার্ডলেস অনেক অনেক ইউজফুল। নোটিস করে দেখো এভরিওয়ান। Detector. It detects even the slightest trace of smoke in the air and sounds an alarm. As long as the battery's working, it's the heart of the smoke detector. Not because it powers the alarm. Nope. That battery's got another job to do first. Provide electric current. Because the smoke detector does an amazing thing. It makes electricity flow through the air. It turns air into a conductor. Why? Because it's only when there's electricity in the air that the smoke detector can detect the smoke in the air. Okay, but how does it work? The smoke detector, casing, battery, circuit board, alarm, and a very important component, the detection chamber. This is where any smoke present in the air is, well, detected. When smoke drifts into this chamber, the circuit board sounds the alarm. স্মোক, এই দেখো দেখতে মনে হচ্ছে কিন্তু ক্যাসপার দ্য ফ্রেন্ডলি গোস্ট। ও এন্টার করার সাথে সাথেই স্মোক ডিটেক্টরটা ট্রিগার করে ফেলবে অ্যালার্ম। তারপর দেখি। To really understand what goes on inside this detection chamber, we gotta break it. Metal plates, a small metal capsule, and most important, electricity. That's airborne. Normally, electricity can't flow through air. Normally, electricity cannot flow through air. তাহলে এই জায়গায় কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে? বিকজ এই জায়গা থেকে কন্টিনিউয়াসলি অ্যামেরিসিয়াম 241 হলো অ্যালফা এমিটার, একটা কন্টিনিউয়াসলি আলফা পার্টিকেলস এমিট করতেছে, যেটা এই এয়ারটাকে আয়োনাইজ করলেই দ্য এয়ার বিকামস কন্ডাক্টিভ। যার প্রবলেম ছিল সে কি এই পার্টটা বুঝতে পারতেছো গাইস? ওকে, তখন দ্য এয়ার বিকামস কন্ডাক্টিভ। যেহেতু আমার দুইটা ইলেকট্রোড আছে, এই আয়ন্স গুলাকে পিক আপ করবে এই ইলেকট্রোডস গুলা, আর ইলেকট্রোডের ভিতর দিয়ে চার্জ পার্টিকেল ফ্লো করা মাত্রই একটা কারেন্ট রেজিস্টার্ড হয়ে যায়। Because air isn't a good electrical conductor. Except the air inside the ionization chamber is special. It's been made conductive. Here's how. The chamber's top plate connects to the battery's positive terminal. And the positive terminal, guys. Top plate connected to battery's positive terminal. তাহলে top plate টা কি? Anode নাকি cathode? Cathode. Plate connects to the battery's negative terminal. Embedded in that bottom plate, a metal capsule. Inside, a tiny speck of radioactive material, americium-241. It's less than 1/10,000th of an ounce. Such a small amount that it's not harmful to humans. And it really needs to be there, because it emits radiation made up of small particles. Hey, এগুলা কি তারাবাতি? Guys, এই no sir, alpha shoot. Alpha. Exactly, these are the alpha particles. Absolutely right. These are indeed the alpha particles. Right. তারপর দেখি। Particles called alpha particles.
The americium ejects these alpha particles through a small hole in the capsule. They then collide with the molecules of air between the two metal plates. Right. Now, these alpha particles are tough. When they hit the air molecules, they break them into two parts. A negative. Break them into two parts. এই প্রসেসটার নাম কি guys? IDA. Ionizing. Ionization. Exactly. The name of the process is ionization. Correct. Particle called an electron and a positive particle called an ion. In the world of electrons and ions, opposites attract. The negative electron heads straight for the positive charge of the top plate. Meanwhile, the positive ion heads straight for the negative charge of the bottom plate. All these electrically charged particles, these ions and electrons, flow through the air between the plates. Together, they create a bridge. A very important bridge that allows the battery's electric current to flow over from one plate to the next, through the air. If electricity can flow through the air, it's because the air's now a conductor, thanks to all those electrons and ions. So, inside the smoke detector, most of the time, there's an electric current flowing through the air. But when smoke drifts in, এই যে স্মোক আসতেছে যখন স্মোক এন্টার করবে তখন কি হয় the smoke blocks the flow of alpha particles, electrons, and ions. The result? Fewer electrons, fewer ions. Now the air is less conductive, so less electricity can flow. When that happens, the circuit board registers the drop in the airborne electric current. Less electricity means smoke, and it sounds the alarm. আর ও অ্যালার্মটাকে ট্রিগার করে গাইস এবার কি ক্লিয়ার সবার Yes sir. ট্রান্সফরমার্সের ব্রিচের মতো ট্রান্সফরমার্স এমন ব্রিচ থাকে না যেটা দিয়ে ডিসেপ্টিকনসরা পাস করে রাইট তুমি ট্রান্সফরমার বলছো আমি ভাবছি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমের ট্রান্সফরমার আচ্ছা তারপর আসি এখন আসবো বিটাতে বিটা পার্টিকলস আই হোপ আলফার এই স্মোক এমিশনটা নিয়ে সরি স্মোক ডিটেক্টর নিয়ে আর কোনো প্রবলেম নাই রাইট তাহলে লেটস মুভ অন টু বিটা পার্টিকলস Beta particles are used to monitor the thickness of paper or metal in manufacturing industries. The number of beta particles passing through the material is related to the thickness of the material. Alpha would not pass at all, and gamma rays would pass easily without facing impediment. A detector and a source is placed on either side of the sheet. A constant count rate indicates uniform thickness. আর কাউন্ট রেটটা ভ্যারি করা মানে কি আমার থিকনেসও সমস্যা আছে গাইস এটা বুঝো না কে বলো তাহলে আমি একটা ডায়াগ্রাম এঁকে বুঝাই দিই এটা বিটা পার্টিকুলার পার্টটা স্যার ভ্যারির কথাটা বুঝলাম না এটা একটু ডায়াগ্রাম নিয়ে দেখান ওকে ওকে নো প্রবলেম ডায়াগ্রাম এঁকে আমি এখনই দেখাই দিচ্ছি নোটিস করে দেখি সবাই গাইস তোমাদের এক্সামের ডেট মনে আছে সবার জি স্যার 29 স্যাটারডে না স্যাটারডে বলছিলাম ওকে Okay guys, এদিকে তাকায় দেখো let's say আমার কাছে এরকম একটা শীট অফ ম্যাটেরিয়াল আছে আরে লাল দিয়ে হবে না কাজ let me use gray. Gray color use kori.
এটা তো আঁকতে এত কষ্ট হবে বুঝি নাই। Okay, guys, this is a sheet of, let's say, a cardboard hote pare, steel hote pare, anything, and you can see যে all throughout আমার thickness টা uniform. Okay, so what I do is আমি এই জায়গায় একটা source নিলাম. I have a source here and I have a detector here. Let me label these two. I have a source, beta emitter of course, and this is the detector. ওকে, দেখো এই শীটের ভিতর দিয়ে বিটা পাস করার সময় কিছুটা অ্যাবজর্বড হবে, ইউ নো দ্যাট, আই নো দ্যাট ভেরি ওয়েল, কোনো ইস্যু না। বাট এইটাকে যদি কন্টিনিউয়াসলি সোর্স আর ডিটেক্টরের মাঝখান দিয়ে মুভ করতে থাকো, ইউড সি যে যেহেতু পুরাটা আমার থিকনেস ইউনিফর্ম, এই জন্য কাউন্ট রেট কিন্তু আর ভ্যারি করবে না। বাট লেট মি ড্র অ্যানাদার শিট লাইক দিস। আমি আরেকটা শিট আঁকলাম, এরকম। এইবার এই জায়গায় আমি একটা সোর্স রাখলাম আর এই জায়গায় রাখলাম ডিটেক্টর। দেখো গাইস, সোর্স ডিটেক্টর। এবার যদি এই শীটটাকেও আমি সোর্স আর ডিটেক্টরের মাঝখান দিয়ে এভাবে মুভ করতে থাকি, গাইস ডু ইউ থিংক এবার আমার রিডিংটা কনস্ট্যান্ট থাকবে? নো। যেই জায়গাটা একটু ন্যারো, যে জায়গাটা ন্যারো, প্লিজ নোটিস করো, সেই জায়গায় ডিটেক্টর রিডিং কি বাড়বে নাকি কমবে? তাড়াতাড়ি বলো। কমবে স্যার। কমবে? উল্টা বললা তো স্যার। স্যার রেট না এখানে উল্টা বলতেছো, একদম উল্টা বলতেছো। যেই জায়গায় আমার ন্যারো, যে জায়গায় ন্যারো সেই জায়গার থেকে বেশি পার্টিকেলস পাস করতে পারছে, এই জন্য ডিটেক্টর একটা গ্রেটার রিডিং দেখাবে। আর যে জায়গায় থিকনেস বেশি সেই জায়গায় বেশি পার্টিকেলস অ্যাবজর্বড হয়ে যাবে, তখন আমার ডিটেক্টরের রিডিংটা কমে যাবে। এই যে আমি ভ্যারির কথা বলছি, থিকনেস যদি চেঞ্জ হয় অ্যালং দ্য লেন্থ, তাহলে আমার রিডিংও কিন্তু চেঞ্জ হবে। গাইস দেখো তো এবার 100% ক্লিয়ার নাকি? স্যার কিছু ম্যাটেরিয়ালস যেহেতু বেটা পার্টিকেলস গুলো তো যাইতে পারে না, তখন কি করবে স্যার? সেটার জন্য আমি তাহলে বেটা ইউজই করব না। ও, তখন গামাতে ওরা ইউজ করবে। তখন যদি অনেক ঠিক হয় তখন গামা ইউজ করব ডেফিনেটলি। ওকে স্যার। ক্লিয়ার? তাহলে আলফাকে আমি ইউজ করতেছি না, বিকজ স্যার ওটা তো সারফেসেই অ্যাবজর্বড হয়ে যাবে। ডিটেক্টর তো দূরের কথা, ওকে ক্রস করেই যেতে পারবে না। গাইস 100% ক্লিয়ার এই থিকনেসের পার্টটা নিয়ে? ওকে গ্রেট। ইয়েস স্যার। তাহলে আলফা বিটা গামার তিনটা ইউজও আমরা দেখলাম। আরো ইউজ আছে কিন্তু, ট্রেসিং দেখি। Tracers are radioactive substances with half-lives and radiation type that suit the purpose. Okay, কি ট্রেস করব দেখি। Tracers have different applications and different tracers have different requirements. The half-life must be long enough for the tracer to complete its purpose, but not so long that it stays in the system and causes damage. আমি তোমাকে কিন্তু আয়োডিন 131 এর কথা অলরেডি বলছি। আয়োডিন 131 is a very very common tracer. পরেরটা, iodine 131 is an isotope of iodine that emits radiation. It is used for medical purposes. When a small dose of iodine 131 is swallowed, it is absorbed into the bloodstream in the gastrointestinal tract and concentrated from the blood by thyroid gland, where it begins destroying the thyroid cells. So এটাকে ট্রেসার হিসাবে না, এটাকে আমি হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট হিসাবে ইউজ করতে পারি। আর ট্রেসারের পার্টটা দেখি।
এদিকে তাকায় দেখো, ট্রেসার হিসাবে আয়োডিন 131 ইউজ করা যায়। ইজ অ্যান আইডিয়াল ট্রেসার ফর ইউজ ইন হিউম্যানস। Only a few radioactive atoms need to be inserted in the bloodstream for the iodine. দেখো ব্লাড স্ট্রিমের ভিতরে যখন যাচ্ছে, ব্লাড স্ট্রিমের ভিতরে অ্যাবজর্বড হইলো আয়োডিনটা, কিন্তু আয়োডিন তো আমার একটা রেডিয়েশন এমিটার, ও যখনই রেডিয়েশনটা এমিট করা স্টার্ট করবে, দ্য রেডিয়েশন ক্যান বি ডিটেক্টেড আউটসাইড দ্য বডি। তখন বডির কোনো পার্টে কোনো প্রবলেম থাকলে সেইটা ডিটেক্ট করা যাবে। এই যে দেখো, and I hope you can see যে সব থেকে বেশি অ্যাবজর্বড হয়েছে কোন জায়গায়, যে জায়গা থেকে সব থেকে বেশি রেডিয়েশন বের হচ্ছে। গাইস তুমি কি দেখতেছো গলার এই জায়গায় যে সব থেকে বেশি? এভরিওয়ান, এক্স্যাক্টলি। সো থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে সব থেকে বেশি ইয়ে হয়, অ্যাবজর্বড হয়। আর দেখো তো, and the image you see, what image is this guys? তোমার বডির ব্লাড স্ট্রিমে পুরোটার ভিতরে ছড়ায় গেছে, কনসেন্ট্রেটেড হয়েছে এক জায়গায়, আই গেট ইট, বাট দ্য হোল থিং ইজ স্প্রেড আউট থ্রু আউট ইউর বডি। তার মানে বডির সব জায়গা থেকে কন্টিনিউয়াসলি রেডিয়েশন এমিটেড হচ্ছে, দ্যাট ক্যান বি ডিটেক্টেড আউটসাইড দ্য বডি। সো কোনো ইনভেসিভ সার্জারি করা ছাড়া ইউ ক্যান সি যে তোমার বডির কোন অর্গানে কি প্রবলেম হচ্ছে ইউজিং দিস রেডিওঅ্যাক্টিভ ট্রেসার কল্ড আয়োডিন 131। সরি, ট্রেসারটা কিভাবে বলে যে কি প্রবলেম আছে না আছে? এটা তো ডাক্তার বুঝবে, তোমার আর আমার বোঝার কাজ না তো। ওকে স্যার, বুঝছো? এটা ডাক্তারের বোঝার কাজ। জি স্যার। রেডিওলজিস্টও এটা কাজ, এটা দেখে বুঝতে পারবে অনেক রেডিওঅ্যাক্টিভ। আচ্ছা, মেডিকেল ট্রেসার দেখলাম, দেখি মেডিকেল ট্রেসার্স আর ইউজড টু ডিটেক্ট ব্লকেজেস ইন ভাইটাল অর্গানস। আর গামা ক্যামেরা, এটা কিন্তু ইয়ে না, আরেকটা ট্রেসার দেখবো। আয়োডিন 131 কিন্তু খালি ট্রেসার না, টেকনিশিয়াম 99 is also another very important tracer. A gamma camera is used to monitor the passage of the tracer to the body. Doctors often use technetium 99 with a half-life of 6 hours. আমি একটু টেকনিশিয়াম 99 এর এটা দেখি। গামা ক্যামেরা ইউজ করতেছে বিকজ এটা শর্টেস্ট ওয়েভলেন্থ আছে। না, গামা ক্যামেরা ইউজ করতেছি বিকজ ও গামা রেডিয়েশন ডিটেক্ট করবে, বুঝছো? জি স্যার। Okay, take a look at this. Tracer use করে আর অনেক ডিটেইলড ইমেজিং পাওয়া পসিবল। খালি এক্সরে কিন্তু ডেনসিটি, খালি বোনসটা উঠে আসে, কিন্তু বাকি পার্টের ইন্টারনাল অর্গানস সহ কিন্তু তোমার রেডিওঅ্যাক্টিভ ট্রেসার সুন্দর মতোই ট্রেস করতে পারে। গাইস বুঝতে পারছো? তাহলে আইডিয়াটা কি? ইনজেক্টেড ইনটু দ্য বডি, সেটা হলো আমার আইসোটোপটা, কিন্তু রেডিও আইসোটোপ তো, মানে অ্যাজ ইন রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে কন্টিনিউয়াসলি যখন ও রেডিয়েশন এমিট করবে, দ্য রেডিয়েশন ইজ ডিরেক্টেড আউটসাইড দ্য বডি। গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার ট্রেসারের পার্টটা? ইয়েস স্যার। ওকে, এগ্রিকালচারাল ট্রেসার দিয়ে তুমি মনিটর দ্য ফ্লো অফ নিউট্রিয়েন্টস থ্রু আ প্লান্ট দেখতে পারো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেসার দিয়ে দেখতে পারো you can measure the flow of fluid through gases or pipes to identify leakages. এটা নিয়ে অনেক কোশ্চেনস আসে। ধরো একটা জায়গায় পাইপলাইন আছে, পাইপলাইনে কোনো একটা জায়গায় লিক আছে, গ্যাস বের হচ্ছে, আর তুমি জানো না কোন জায়গায় লিক। হোয়াট ইউ ডু ইজ, যেই জায়গার থেকে শুরু হয়েছে পাইপলাইনটা সেই জায়গায় একটা রেডিয়েশনের ট্রেসার ঢুকায় দাও। এমন একটা ট্রেসার দিবা যে দেখো পাইপলাইন তো রানস আন্ডারনিথ দ্য গ্রাউন্ড। দাঁড়াও আমি তোমাকে ছবিটা দেখালে বুঝতে পারবা। এদিকে দেখো, এবার বুঝতে পারবে। একটা ইমেজে দিলেই সুন্দর ইমেজ চলে আসা উচিত। দিস লুকস গুড। পারফেক্ট, দিস ইজ আ ভেরি নাইস ইমেজ। আর একটু ভালো হইলে আরো ভালো হতো, বাট উই ক্যান ওয়ার্ক উইথ দিস। সবাই নোটিস করে দেখো। দেখো অয়েল ডাজন্ট হ্যাভ টু বি গ্যাস। অয়েল পাইপলাইনে তুমি একটা রেডিয়েশন ইনজেক্ট করে দাও, রেডিয়েশন না রেডিওঅ্যাক্টিভ সোর্স ইনজেক্ট করে দাও, সো পুরোটা ভিতর ছড়ায় গেল। দেখো এটা আমার গ্রাউন্ড, এই জায়গায় তো কোনো লিক নাই, সো এই জায়গা থেকে বের হইতে পারতেছে না।
সো এই জন্য এই জায়গায় রিডিংটা পাইলো একদম অল্প, কিন্তু যেহেতু এই জায়গায় একটা লিক আছে, অয়েল সহ যখন রেডিও অ্যাক্টিভ সোর্সটাও লিক করে গ্রাউন্ডে চলে আসলো, এবার দেখো তো ডিটেক্টর এই জায়গায় আসলে কি দেখবো, একটা লার্জ রিডিং। এই জায়গায় এসে লার্জ রিডিং দেখা মানে কি, এই জায়গার নিচেই কি আছে, একটা লিক। এভরিওয়ান, লিকের পার্টটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। গাইস কিরকম কোশ্চেন আছে একটা যদি কোশ্চেন বলতেন স্যার। এই যে এক্স্যাক্টলি এই ডায়াগ্রাম নিয়ে কোশ্চেন আসে যে কিভাবে তোমার ডিটেক্টর দেখতে পারবে যে যে জায়গায় লিক থাকবে পাইপলাইনে সেটার উপরে রিডিংটা অনেক বেশি পাওয়া যাবে কম্পেয়ার টু আদার পার্টস। ওকে স্যার, ক্লিয়ার? সো লার্জ রিডিং মানে হলো একটা স্পেসিফিক পয়েন্টে অ্যাবাভ দ্য পাইপলাইন একটা লার্জ রিডিং পাওয়া মানে হলো সেই জায়গায় কি আছে, একটা লিক আছে। দ্যাটস ইট গাইস, সবার 100% ক্লিয়ার যারা দেখলাম আজকে? ইয়েস স্যার। Fine, that's it. 100% clear. That's it for today. Allah Hafiz sir. Assalamu alaikum. And please start preparing for your exam. Okay, Allah Hafiz.